ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আপনারা যারা নতুন ইউটিউবার তাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আপনারা কি করেন, আপনারা ইউটিউব ক্যারিয়ারে যখনই পাও দেন, আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে আপনারা ভিডিও আপলোড করতে থাকেন, কিন্তু আপনারা 100-150টা ভিডিও আপলোড করেন, তবু আপনাদের চ্যানেল সাকসেস হয় না বা আপনাদের ভিডিও ভাইরাল হয় না। আপনারা 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ করতে পারেন না। তো কী জন্য করতে পারেন না, এইটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এইটা না করার কারণ আপনারা 5টা ভুল করেন, যে 5টা ভুলের কারণে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল করে না বা র্যাঙ্ক করে না। তো আজকের ভিডিওতে আমি এইটাই বলবো আপনারা কি কি ভুল করেন এবং কি ওগুলো ভুল কিন্তু ছেড়ে দিলে আপনাদের চ্যানেল কিন্তু দ্রুত গতিতে র্যাঙ্ক করবে এবং কি আপনাদের ভিডিও ভাইরাল হবে। আর আপনাদের 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা নতুন ইউটিউবার, যাদের চ্যানেল সাকসেস হয় না, তারাই এই ভিডিওটা দেখবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, নাম্বার 1 যে আপনারা ভুলটা করেন সেটা হলো আপনারা ভিডিও একটা ইউটিউবে আপলোড করে তারপরে ওই ভিডিওটা দর্শকের কাছে বা আপনার বন্ধুদের কাছে বা আপনার কিংবা আত্মীয়র কাছে আপনি ভিডিওটা শেয়ার করেন। এটা কিন্তু সবথেকে বড় একটা ভুল করেন। কারণ আপনি যে একটা ভিডিও বানালেন টেকনোলজির বিষয়ে, ধরেন আপনি একটা টেকনোলজির বিষয়ে ভিডিও বানানোর পরে আপনি ওই ভিডিওটা যখনই আপনার বন্ধুকে শেয়ার করবেন, আপনার বন্ধু কিন্তু আপনার ভিডিওটা দেখবে, 1 দিন 2 দিন 1 মাস এরকম করে কিন্তু দেখবে। যেহেতু আপনি ওর বন্ধু, সেই জন্য কিন্তু কতদিন দেখবে, দেখার পরে যখনই আপনি তারপরে থেকে ভিডিও আপলোড করবেন তারপরে কিন্তু দেখবে না। তো নেক্সট টাইম যখনই আপনি একটা ভিডিও আপলোড করবেন, আপনার বন্ধু আপনার থাম্বনেল দেখে ভিডিওটা কিন্তু প্লে করবে, করার পরে একটা লাইক দিবে, লাইক দেওয়ার পরে একটা কমেন্ট করে কিন্তু আপনার ভিডিও ছেড়ে দিয়ে চলে যাবে, যার ফলে কিন্তু আপনার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। কারণ আপনি যদি 10 মিনিটের একটা ভিডিও ছাড়েন, ওই রকম করে যদি আপনার বন্ধু একটা ভিডিও যদি 5 সেকেন্ডে দেখে যদি আপনাকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে যদি ভিডিও ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু ওই ভিডিওর যেটা অডিয়েন্স রিটেনশন, ওইটা কিন্তু একদম 5%-এ এসে যাবে, 100 থেকে 5%-এ এসে যাবে। তখন ইউটিউবে কি দেখবে? ইউটিউবে দেখবে যে আপনার ভিডিও 10 মিনিটের ভিডিও, একটা দর্শকে যদি আপনার ভিডিও প্লে করার পরে আপনার ভিডিও 5 সেকেন্ড দেখে চলে যায় ওই দর্শকটা, তাহলে ইউটিউবে বুঝবে যে আপনার ভিডিওতে তেমন ভালো কিছু বলা নেই বা কোনো দম নেই আপনার ভিডিওতে, যার ফলে দর্শক কিন্তু আপনার ভিডিও দেখে না। এইটা ভেবে কিন্তু আপনার ভিডিও আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু তুলে ধরবে না, ওদের সামনে তুলে ধরবে না ইউটিউব অ্যালগরিথমে। তো ইউটিউব অ্যালগরিথমে এইভাবেই কাজ করে। যদি আপনার ভিডিও কেউ 10 মিনিটের ভিডিও যদি কেউ 4 মিনিট বা 5 মিনিট দেখে, ইউটিউব অ্যালগরিথমে ভাববে যে এই ভিডিওতে কিছু আছে, ভালো কিছু আছে, যার ফলে কিন্তু এতক্ষণ মানুষ দেখছে এই ভিডিওটা। এইভাবে কিন্তু আপনার ভিডিও আরও নতুন নতুন দর্শকের কাছে পাঠিয়ে দিবে। যখনই আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দিবেন, ফার্স্ট আপনার ভিডিও কতদিন দেখবে, তারপরে কিন্তু 5-10 সেকেন্ড কিন্তু দেখে কিন্তু ভিডিও ছেড়ে দিয়ে চলে যাবে, যার ফলে কিন্তু আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনাদের চ্যানেলের ওই ভিডিওটা কিন্তু ভবিষ্যতে ভাইরাল হওয়ার চান্স থাকে না। তো এটা হলো আপনারা নাম্বার 1 যে ভুলটা করেন। আর নাম্বার 2 যেটা ভুল করেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ ভুল আপনারা এটা করেন, সেটা হলো থাম্বনেল। আপনারা থাম্বনেল ভালো করে বানান না। থাম্বনেল ইউটিউবে একটা ভিডিও ভিউসের জন্য বা ভাইরালের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা হলো থাম্বনেল। আপনি যে একটা ইউটিউবে যে ভিডিও দেখেন, আপনি কি দেখে ভিডিও প্লে করেন? আপনি কিন্তু সর্বপ্রথমে কিন্তু থাম্বনেল দেখেন, থাম্বনেল দেখার পরে কিন্তু আপনি ভিডিওটা প্লে করেন। তো 90% লোকে কিন্তু থাম্বনেল দেখে ভিডিও প্লে করে। তো আপনারা কি করবেন, আপনারা ভিডিও যদি 1 ঘন্টা বা 2 ঘন্টায় যদি আপনারা ভিডিও শ্যুট করেন বা এডিট করেন, তারপরে আপনি ভিডিওতে যে টাইম দিয়ে আপনি ভিডিও বানান তার থেকে বেশি টাইম দিয়ে আপনি থাম্বনেল বানাবেন। কারণ আপনার থাম্বনেল দেখেই কিন্তু একটা দর্শকে কিন্তু ভিডিও প্লে করবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো থাম্বনেল। আপনারা থাম্বনেল যত ভালো বানাবেন তত কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ার পরে যদি আপনার ভিডিও ভালো থাকে, তাহলে কিন্তু অডিয়েন্স রিটেনশনটাও বাড়বে, যার ফলে কিন্তু ইউটিউব অ্যালগরিথমে আরও নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দিবে বা পাঠিয়ে দিবে। এইভাবে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে।
তো 2 নাম্বার কাজ হলো আপনি থাম্বনেল ভালো করে বানাবেন। আর 3 নাম্বার যেটা কাজ সেটা হলো আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো রাখেন না। তো ভিডিও ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা দর্শকে যে আপনার ভিডিওটা দেখবে, যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড তেমন ভালো কিছু না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখে মজা পাবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওটা ছেড়ে দিয়ে চলে যাবে। তো আপনি কি করবেন, আপনি 1-150 টাকা খরচ করে আপনি একটা গ্রিন স্ক্রিন পর্দা কিনতে পারবেন। ওগুলো কিনে কিন্তু আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে কিন্তু আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। তারপরে ওইটা কাইন মাস্টারে গিয়ে আপনারা ক্রোমা কি অপশনটা অন করে দিয়ে আপনারা কিন্তু ভালো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর ওইটা কিন্তু অনেক ভালো হবে আপনারা যদি 1-150 টাকা খরচ করেন, কারণ ভিডিওর জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা ভিডিও ভাইরালের জন্য বা একটা দর্শককে ভিডিওতে ধরে রাখার জন্য। এটা হলো 3 নাম্বার, যে ভুলটা করেন ব্যাকগ্রাউন্ড ভালো রাখেন না। তারপরে নাম্বার 4 যে ভুলটা করেন আপনারা, অডিও কোয়ালিটি। তো আমরা মানলাম যে আপনার ভিডিও ভালো, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো, তারপরে আপনার সব কিছু ভালো, থাম্বনেল ভালো, কিন্তু আপনার অডিও কোয়ালিটি ভালো নেই। একটা দর্শকে যখনই আপনার ভিডিওটা দেখতে আসবে, যখনই আপনার ভিডিও প্লে করবে, সব কিছু দেখা ভালো ভালো যাবে, দেখা ভালো লাগবে, কিন্তু আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাহলে দর্শকে কিভাবে বুঝবে যে আপনি কি বোঝাতে চাইছেন বা কি বলতে চাইছেন, যার ফলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবে। তো আপনারা কি করবেন, আপনারা বয়া বাই এমন মাইক্রোফোন একটা কিনে আপনাদের মোবাইলে লাগিয়ে আপনারা ওইটা দিয়ে ভয়েস রেকর্ড করবেন। তো আমার কাছে এই যে দেখতে পারবেন, এইটা একটা মাইক্রোফোন, এইটা আমি 150 বা 200 টাকা দিয়ে কিনছিলাম। ফ্লিপকার্টে আপনারা কম দামে পেয়ে যাবেন 150-200 টাকার মধ্যে, এগুলাও চাইলে কিনতে পারবেন। আর এগুলো দিয়েও কিন্তু অনেক ভালো ভয়েস রেকর্ড হয় বা অডিও রেকর্ড হয়। তো আপনারা যদি অডিও রেকর্ড যদি ভালো করে করতে পারেন, ভিডিও রেকর্ড ভালো করে করবেন, থাম্বনেল ভালো করে বানাবেন, তারপরে কিন্তু আপনার ভিডিও দর্শকে কিন্তু অনেকক্ষণ দেখবে বা আরও ভাইরাল হওয়ার চান্স থাকবে। লাস্ট আপনারা যে ভুলটা করেন 5 নাম্বার ভুল, সেটা হলো আপনার ভিডিও কন্টেন্ট ভালো করে বানান না, বা আপনারা যে এমনি এক বিষয়ে ভিডিও বানিয়ে ফেলেন, আপনারা দেখেন না যে আপনাদের দর্শকের কি ভিডিওর দরকার আছে বা এই সময় কি ভিডিও দর্শকের লাগবে, এইটা আপনারা দেখে বানান না। আপনারা যেটা পারেন ওইটাই আপনারা ভিডিও বানান, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হয় না। কারণ আপনারা দেখবেন এই সময়ে দর্শকের কি দরকার আছে, ওই হিসাবে যদি আপনারা ভিডিও বানান তাহলে কিন্তু ভিউজ কিন্তু অনেক পাবেন, কারণ ওগুলো জিনিসের দরকার থাকে পাবলিকের, যে যার জন্য কিন্তু ওগুলো জিনিস সার্চ করবে আর আপনার ভিডিওটা পেয়ে যাবে, ভিডিও কিন্তু দেখবে। তো এই 5টা আমি যে 5টা কথা বললাম বা যে 5টা ভুলের বিষয়ে বললাম, এই ভুলগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল দ্রুত গতিতে র্যাঙ্ক করবে, এটা 100% গ্যারান্টি। তো 5টা তো আমি বলে দিলাম যে আপনারা ভুলটা করেন। আমি একটা স্পেশাল টিপস দিব এখন, যে টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা দ্রুত গতিতে আপনাদের চ্যানেল কিন্তু সাকসেস করতে পারবেন। তো আপনারা কি করবেন, যে ক্যাটাগরিতে আপনারা ভিডিও বানান, যে নিশে আপনারা ভিডিও বানান, ওই নিশের আরও আপনি কি করবেন, 10টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর 10টা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে ওদের থেকে 10-15টা ভিডিও দেখবেন, সবার থেকে একটা একটা করে ভিডিও দেখবেন। দেখার পরে ওদের থেকে সব থেকে ভালো ভালো পয়েন্ট, একজনের ভিডিও থেকে 1-2টা করে ভালো ভালো পয়েন্ট যেগুলো দরকার আছে দর্শকের, ওগুলো পয়েন্ট নিয়ে আপনারা যখনই ভিডিও বানাবেন তখন কিন্তু ওই 10 জনের থেকে আপনাদের ভিডিওটা হ্যাভি হবে, মজবুত হবে, দম থাকবে ওদের থেকে আপনার ভিডিওটা, যার ফলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ভিউজ সব কিছু কিন্তু আপনার হাই থাকবে, এমন করে কিন্তু আপনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হবে। তো এটা হলো এক্সট্রা টিপস। তো বন্ধুরা, আজকের যেগুলো কথা বললাম এগুলো যদি আপনারা ফলো করে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল দ্রুত গতিতে র্যাঙ্ক করবে, এটা 100% গ্যারান্টি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।